আমল কোনো মায়ের বেটা নাই দেখাইতে পারবে যে আমরা এমন কোন আমল করি আর কোনো না কোনো ইমামের মাযহাবে এটা নাই। আমরা যত আমল করি সমস্ত আমল হয়তো নির্দিষ্ট একটা মাযহাবে নাই, কিন্তু অবশ্যই কোনো না কোনো মাযহাবে আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে রাসূলের জন্ম কয় তারিখে? 10ই মুহররম। তাহলে ওরা বলে 12 রবিউল আউয়াল, উনি বলে 10ই মুহররম। রাসূলের চেয়ে বেশি আমল করার কারণে রাসূল কি বলতেছেন? আমার উম্মত না, লামাযাবি হয়ে গেছে। লামাযাবি হয়ে আহলে হাদিস হয় নাই। আহলে হাদিস হলে তো হাদিস অনুসরণ করতো, ওরা লামাযাবি হয়ে বেদাতি হয়ে গেছে। তাহলে আমলটাকে বেদাত ধরে নিয়ে আমলটাকে ছেড়ে দেওয়াটা ওয়াজিব। এটা হানাফিদের উসুল, একটা মূলনীতি হানাফিদের। যদি কোনো আলেম বলে এই কাজটা সুন্নাহ, আরেক আলেম বলে এই কাজটা বেদাত, তাইলে এই জিনিসটাকে বেদাত ধরে নিয়ে ওই আমলটাকে ছেড়ে দেওয়াটা ওয়াজিব। ফিরকাতুন নাজিয়া আহলে সুন্নাহ ওয়াল জামাআহ ওয়ালা ইয়ানতাবিকু হাযা আল ওয়াসফ ইল্লা আলা আল ফিরকাতুস সালাফিয়্যাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليمًا كثيرًا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال الله سبحانه تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه تبارك وتعالى في كلامه المجيد: بسم الله الرحمن الرحيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে জুমআর আযান পড়ার সাথে সাথে মসজিদে আসার তৌফিক দান করেছেন
কিছু কথা বলা ও শোনার সুযোগ করে দিয়েছেন, সেজন্য শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যার আদর্শ ও সুন্নাহ অনুসরণ করলে ইহকালীন জীবনে সফলতা, পরকালীন জীবনে নাজাত। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম হাজিরিন, আপনারা সকলেই অবগত আছেন যে আর কয়েকটা দিন পরে, সম্ভবত বুধবার, তথাকথিত ঈদে মিলাদুন নবী অনুষ্ঠিত হবে এবং সেটা বাংলাদেশ সরকার থেকে অনুমোদিত। তারা সেটা উদযাপন করবে। তো সেটা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেহেতু আমাদের নবীকে নিয়ে এই কাজটা করা হচ্ছে, তাই এটার আসলে ইসলামে ভিত্তি কতটুকু এটা আমাদের জানা অত্যন্ত জরুরি। সেজন্যে আজকে আমরা আমাদের খুতবার আলোচ্য বিষয় নির্ধারণ করেছি ঈদে মিলাদুন নবীর ইতিহাস এবং শরঈ দৃষ্টিকোণ। মুহতারাম হাজিরিন, আমরা যদি লক্ষ্য করি যে এই ঈদে মিলাদুন নবী এটার উৎপত্তি কিভাবে, প্রথম কথা হচ্ছে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন এই ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ নাই। একজন ব্যক্তি যদি জন্মই না নেয়, উনি পৃথিবীতে আসবে কিভাবে এবং তার উপর কিতাব নাজিল হবে কিভাবে, উনি নবী হবেন কিভাবে এবং উনার উম্মত হবে কিভাবে, মক্কা মদিনা এগুলি আসবে কোথা থেকে, কোরআন হাদিস আসবে কোথা থেকে? বুঝা গেল অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, এটাতে কারো কোনো দ্বিমত নাই। এমনকি অমুসলিমদের মাঝেও এটা নিয়ে দ্বিমত নাই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে এটা দিবালোকের ন্যায় সুস্পষ্ট। দুপুরবেলা সূর্য যেমন স্পষ্টভাবে দেখা যায়, যে সূর্য মাথার উপরে একেবারে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, অস্বীকারের কোনো সুযোগ নেই, ঠিক সেরকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, এসেছেন, এটাও এরকম সত্য বিষয়, এটা অস্বীকারের কোনো সুযোগ নেই, এটা কেউ অস্বীকার করেও না। আমরা নবীর জন্মদিন বা জন্মদিনের যে ঈদ, এটা বলতে কি বুঝি বা কোন জন্মদিনটা বুঝি? আমরা এটা বলতে বুঝাই, জন্মদিন বলতে যেটা রাসূল যেদিন জন্ম নিয়েছিলেন ওইটা আমরা অস্বীকার করি না, কিন্তু এই যে বছরে বছরে প্রত্যেক বছর একবার করে জন্ম নেওয়া, এটাও স্বীকার করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রত্যেক বছর একবার করে জন্ম নেন? এই বছর কি যে সামনে বুধবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জন্ম নেবেন, পৃথিবীতে আসবেন? আমরা এটা অস্বীকার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্ম নিয়েছিলেন, এটা আমরা অস্বীকার করি, কিন্তু প্রত্যেক বছরে বছরে উনি জন্ম নেন, এটা আমরা অস্বীকার করি। প্রত্যেক বছর জন্ম নেন উনি? জন্ম নেন না। তো তারা কি করেছে? প্রত্যেক বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 12 রবিউল আউয়াল আসলে তারা একটা ঈদ বানিয়ে নিয়েছে এবং এই দিনটাকে তারা সমস্ত ঈদের বড় ঈদ ঘোষণা করেছে। সাইয়্যিদুল আ'য়াদ, সমস্ত ঈদের সরদার ঘোষণা করেছে এই দিনটাকে। সেজন্য আমাদের একটু আলোচনা করা দরকার, এই যে প্রত্যেক বছর বছরে নবীকে জন্ম দেওয়ানো, দুনিয়াতে আনা, একটা খুশি উদযাপন করা, এটা প্রথম কারা করেছিল এটা আমাদের জানা দরকার। আলহামদুলিল্লাহ, এই কাজ, এই বেদাতি কাজ কোনো সুন্নি করে নাই, এটা করেছে শিয়ারা। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম এই 12 রবিউল আউয়াল আসলে ঈদ উদযাপন করা, এই কাজটা সর্বপ্রথম সুন্নিরা করেছে না শিয়ারা করেছে? শিয়ারা করেছে, এবং সেটাকে গ্রহণ করেছে আস্তে আস্তে কিছু পেট পূজারী
সুন্নি। সুন্নি না, মূলত প্রকৃত সুন্নি কাদেরকে বলা হয়? যারা সুন্নার অনুসরণ করে, তারা হচ্ছে আহলুল হাদিস, তারা হচ্ছে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, এরপরে ইমাম মালিক, শাফি, আহমদ বিন হাম্বল, ইমাম ইবনে হাজম, ইমাম দাউদ আল-যাহিরি, সুফিয়ান সাউরি, সুফিয়ান বিন উয়াইনা, ইসহাক বিন রাহওয়াই, আবু হাতেম রাজি, আবু জুরআ রাজি, এরকম বড় বড় ইমামগণ, ওনারা হচ্ছেন কি আহলুল হাদিস, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম। ওনারা হচ্ছেন আহলুল হাদিস বা আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম। মূলত সুন্নি হচ্ছেন ওনারা। আর এই সিলসিলাটা ধরে রেখেছে কারা? বর্তমানে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত বা আহলুল হাদিস, তারা। প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে আহলুল হাদিসরা, সালাফিরা। তো আলহামদুলিল্লাহ, এই বেদাতটা সালাফিরা, আহলুল হাদিস, আহলে সুন্নাত জামাতের কেউ এটাকে কি করে নাই। এটা সর্বপ্রথম আবিষ্কার করেছে শিয়ারা, আর এটা কখনোই সুন্নিরা গ্রহণ করে নাই, বরং সুন্নি নামদারি বেদাতিরা এটা সর্বপ্রথম গ্রহণ করেছে। কাদের কাছ থেকে? শিয়াদের কাছ থেকে। সুতরাং আজকে যারা এটা উদযাপন করতেছে, তারা রাসূলকে অনুসরণ করছে না, তারা সাহাবায়ে কেরামকে অনুসরণ করছে না, তাবেঈন, তাবে তাবেঈনকে অনুসরণ করছে না, এমনকি মাযহাব অনুসরণ করছে না। মাযহাবে নিষেধ আছে, আমি সেটা আলোচনা করব। মাযহাবে নিষেধ আছে, এই 12 রবিউল আউয়াল ঈদ উদযাপন করে নিষেধ আছে, কিন্তু এরপরে তারা এটা উদযাপন করে। মাযহাবে তারা দেখেন, তারা মাযহাবকে বাদ দেয় বেদাত করার জন্য। আমরা মাযহাবকে বাদ দেই কেন? অনেক সময় আমরা হানাফি মাযহাব বাদ দিয়ে আমরা কোরআন হাদিস অনুসরণের জন্য আমরা মাযহাব বাদ দিই, কিন্তু ওইখানেও মাযহাব বাদ দেই না। আমরা কোরআন হাদিস অনুসরণ, হানাফি মাযহাবকে একটা মাসআলায় হয়তো হানাফি মাযহাবকে মানছি না, কিন্তু কোরআন হাদিস অনুসরণের কারণে অন্য কোনো না কোনো একটা মাযহাব মানাই হয়ে যাচ্ছে। যেমন কথা উদাহরণ দেই, রফুলে দেয়, এটা হানাফি মাযহাবে নাই, কিন্তু হাদিসে আছে। সহিহ বুখারী, সহিহ মুসলিমে শুধু রফুলে দেন হাদিসই আছে, রফে দেন ছাড়ার কোনো হাদিস নাই। সহিহ বুখারী, সহিহ মুসলিমে রফে দেন ছাড়ার কোনো হাদিস নাই। এমনকি একটা হাদিস ওই ব্যাপারে সহিহ না। যে হাদিসগুলি আছে জমহুর উলামায়ে কেরাম সবগুলোকে দায়ীফ বলেছেন। তো আমরা এই হানাফি মাযহাবে আমলটা মানতেছি না কেন? রাসূলের সুন্নাহ মানার জন্য। আর যখন রাসূলের সুন্নাহ মানতে গেছি, তখন অটোমেটিক মাযহাবও চলে আসছে। শাফিঈ মাযহাবে আছে, হাম্বলি মাযহাবে আছে, মালিকি মাযহাবে আছে, রফুল দেন আছে না অন্য মাযহাবগুলোতে? আমরা কি এখানে লামাযহাবী হয়ে গেছি না? অন্য মাযহাবে আছে। এমন কোন আমল কোন মায়ের বেটা নাই দেখাইতে পারবে যে আমরা এমন কোন আমল করি আর কোন না কোন ইমামের মাযহাবে এটা নাই। আমরা যত আমল করি, সমস্ত আমল হয়তো নির্দিষ্ট একটা মাযহাবে নাই, কিন্তু অবশ্যই কোন না কোন মাযহাবে আছে। আর এটা অবশ্যই কোরআন হাদিসে আছে। প্রথম কথা হচ্ছে কোরআন হাদিসে আছে। এরপরে কোনো না কোনো একটা মাযহাবের ইমামের মাযহাবের মধ্যে আছে, হয়তো 4 মাযহাবে পাওয়া না যেতে পারে, 4 মাযহাব বাইরে অন্য মাযহাব, অন্য ইমামদের মাযহাবের মধ্যে আছে। মাযহাব শুধু 4টা না, অনেক মাযহাব আছে, অন্য ইমামের মাযহাবের মধ্যেও থাকবে। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা কখনোই লামাযহাবী না। আমরা প্রথমে কোরআন হাদিস অনুসরণ করি, এরপরে আমাদের এই বুঝটা, আমাদের অনুসরণটা কোনো না কোনো মাযহাবে পাওয়া যায়। সুতরাং আমরা কি মাযহাবের বাইরে চলে যাই কখনো? তাই আমাদের লামাযহাবী না। আর ওরা যেটা করে ওইটা ওরা লামাযহাবী হয়ে যায়, কারণ কোনো মাযহাবেই পাওয়া যায় না ওদের আমল। এই 12 রবিউল আউয়াল ঈদ উদযাপন, এটা কোনো ইমামের মাযহাবেই পাওয়া যায় না। এটা ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। যাই হোক, আমরা যেটা বলতেছিলাম, এই 12 রবিউল আউয়ালে নবীকে নতুন করে জন্ম দেওয়ানো এবং এটাকে কি করা, উদযাপন করা, এটা সর্বপ্রথম কারা করেছে? শিয়ারা করেছে। এবং সেটা কোনো সুন্নি আলহামদুলিল্লাহ গ্রহণ করে না, সেটা ওই শিয়াদের যারা দালাল, কবর মাজারপন্থী লোকেরা এটা গ্রহণ করেছে। এবং বর্তমানে আপনি যদি লক্ষ্য করেন, কবর মাজারপন্থী লোকেরা এটা করতেছে। এটার আমরা যেটা বললাম, এটার প্রমাণ কি আসলে? এটার প্রমাণ হচ্ছে ইমাম মাকরিজি রাহিমাহুল্লাহর কিতাব আল মাওয়াইদ ওয়াল ইতিবার বিযিক্রিল খুতাত ওয়াল আথার, এই কিতাবের 202 নম্বর খণ্ডের 436 পৃষ্ঠা ইমাম মাকরিজি রাহিমাহুল্লাহ বলতেছেন,
وكان للخلفاء الفاطميين في طوال السنة أعياد ومواسم وهي موسم رأس السنة وموسم أول العام ويوم عاشوراء ومولد النبي صلى الله عليه وسلم. মাকরিজি রাহিমাহুল্লাহ উনি বলতেছেন, উনি সুয়ুতির চেয়ে বড়, ইবনে হাজারের চেয়ে বড়, উনি সুয়ুতির চেয়ে অনেক বড় ইমাম। উনি বলতেছেন যে এই বেদাতটা ইসলামের মধ্যে সর্বপ্রথম যাদের থেকে পাওয়া যায়, এই ঈদ উদযাপন করা, এই 12 রবিউল আউয়াল ঈদ উদযাপন করা, নবীর জন্মদিনকে কেন্দ্র করে ঈদ উদযাপন করা, এটা সর্বপ্রথম উবাইদি শিয়ারা সর্বপ্রথম এই কাজটা শুরু করেছে। কারা এই কাজটা শুরু করেছে? ফাতেমি উবাইদি শিয়ারা এই কাজটা সর্বপ্রথম শুরু করেছে। এটা কি আমার কথা? কার কথা? ইমাম মাকরিজি রাহিমাহুল্লাহর কথা। ওনার আল মাওয়াইদ ওয়াল ইতিবার বিযিকরিল খুতাত ওয়াল আসার নামক কিতাবে এই কথা স্পষ্টভাবে বলে দিয়েছেন। শুধু উনি একা না, কিছুদিন আগের একজন ইমাম, ওনার নাম হচ্ছে শেখ মুহাম্মদ বাখিদ আল মুতিঈ, উনি একজন হানাফি আলেম। উনার একটা কিতাব রয়েছে আহসানুল কালাম। উনার একটা কিতাব রয়েছে কি? উনি কি আহলে হাদিস সালাফি? উনি হানাফি, মাযহাবপন্থী মানুষ, হানাফি। উনি কি বলতেছে শুনেন, এই আহসানুল কালাম এই কিতাবের 1 নম্বর খণ্ডে 59 এবং 60 এই 2 পৃষ্ঠায় উনি বলতেছেন, إن أول من أحدثها بالقاهرة الخلفاء الفاطميون وأولهم المعز لدين الله। বলতেছে সর্বপ্রথম এই 12 রবিউল আউয়াল আসলে নবীর জন্মদিনকে কেন্দ্র করে ঈদ উদযাপন করা, এই কাজটা সর্বপ্রথম করেছে ফাতিমি শিয়ারা, উবাইদি শিয়ারা। এবং এই সর্বপ্রথম ব্যক্তি ছিল মুইজ লিদিনিল্লাহ। এবং এই উবাইদি শিয়ারা এরা যুগে যুগে সুন্নিদের উপর যে জুলুম করেছে, এই ইতিহাসগুলি যদি আপনারা জানেন, ওরা কি করেছিল জানেন? এই বর্তমান যে হাজারে আসওয়াদ যেটা আছে, এটা কিন্তু পুরা হাজারে আসওয়াদ না, রাসূলের যুগের হাজারে আসওয়াদ না, এটা ওরা চুরি করে নিয়ে গেছিল। ওইখানে মানুষদেরকে মেরে চুরি করে নিয়ে গেছিল। কারা? এই উবাইদি শিয়ারা যারা এই উদযাপন করে, সর্বপ্রথম উদযাপন করেছে, এরা নিয়ে গেছিল। এরপরে এদেরকে বারবার রিকোয়েস্ট করতে করতে একটা অংশ এরা ফেরত দিচ্ছে। বর্তমানে হাজিরা যে কি করে, যে পাথরটাতে চুমা দেয়, এটা একটা অংশ, এটা বেশিরভাগটাই রয়ে গেছে কাদের কাছে? ওই শিয়াদের কাছে, ইরানে সম্ভবত আছে এটা। এরা হাজিদেরকে মেরে জমজম কূপে ফেলে দিয়েছিল এবং এরপরে ওরা এই কূপের উপরে আপনার পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছিল সুন্নিদেরকে। যুগে যুগে ওরা সুন্নিদেরকে নিধন করেছে। বর্তমানে ইরানের শিয়ারা যে পরিমাণ সুন্নি নিধন করেছে, প্রায় 15 লাখের মতো, এই পরিমাণ সুন্নি নিধন আমেরিকা এবং ইসরায়েল মিলেও করে নাই। তো এই হচ্ছে শিয়ারা। শিয়াদেরকে চিনে রাখেন, এরা সর্বপ্রথম এই কাজটা করে। শুধু এই জন্মদিন না, এরা আরো জন্মদিন উদযাপন করতো। আলী রাদিয়াল্লাহু আনহু জন্মদিন উদযাপন করতো, জন্মদিন উদযাপন করতো, হাসান হোসেন, ওদের সবার জন্মদিন উদযাপন করতো। এটা কে বলছেন? মাকরিজি রাহিমাহুল্লাহ বলতেছে, উদযাপন করতো। তাহলে পাক পাঞ্জাতনের জন্মদিন উদযাপন করতো, এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা জন্মদিন উদযাপন করতো। এটা সর্বপ্রথম শিয়ারা শুরু করেছে। আর এটা গ্রহণ করেছে কারা? এই যে কথিত সুন্নিরা। বলেন, শিয়াদেরকে অনুসরণ করে কেউ কি সুন্নি হইতে পারে না? শিয়া থাকে, ও হয় শিয়া অথবা শিয়াদের দালাল। শিয়াদের অনুসরণ করে কেউ কি সুন্নি হয়? নাকি শিয়া হয় অথবা শিয়াদের দালাল হয়? শিয়াদের দালাল হইতে পারে, সর্বনিম্ন শিয়াদের দালাল, এর নিচে কিছু না। সুন্নি হওয়ার কল্পনাই করা যায় না এমন ব্যক্তিদের ব্যাপারে। মুহতারাম হাজিরিন, সুতরাং এটা সুন্নিরা করে নাই, সর্বপ্রথম কারা করেছে? এই শিয়ারা করেছে। এবং যুগে যুগে উলামায়ে কেরাম এই উবাইদি শিয়াদেরকে তারা অমুসলিম ঘোষণা করেছেন। বেদাতি মুসলিমও না, অমুসলিম, জিন্দিক, মুলহিদ ঘোষণা করেছেন ইমামগণ। কাদেরকে? এদেরকে। এরা এত নিকৃষ্টতম এদের আকীদা ছিল, এত নিকৃষ্ট আমল ছিল। এই কারণে এই উবাইদি শিয়া যারা এই ঈদে মিলাদুন নবীর মানে আপনার সর্বপ্রথম চালু করেছে ঈদে মিলাদুন নবী মুসলিম উম্মার মাঝে, এদেরকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ এদেরকে নাস্তিক, মুলহিদ, জিন্দিক ঘোষণা করেছে। আর এই সব নাস্তিকদের আমল কি করতেছে? এই সুন্নিরা গ্রহণ করতেছে। তারা নাকি সুন্নি করে, শিয়াদের আমল দাবি করে সুন্নি
করে শিয়াদের আমল দাবি করে শুনবে। মুহতারাম হাজিরিন, এটা হচ্ছে মোটামুটি একটা। এরপরে আরো ইতিহাস আছে। সর্বপ্রথম এটা বেদাতি সুন্নিদের মাঝে এটা আসছে কখন? 600 হিজরি শেষের দিকে অথবা 700 হিজরি শুরুর দিকে। ইরাকের একজন বাদশাহ ছিল, তার নাম হচ্ছে মুজাফফরউদ্দিন আল কুকুবুরি। সে এই শিয়াদের কাছ থেকে এটা গ্রহণ করেছে এবং দরবারি আলেম ছিল আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া। ওই লোক সর্বপ্রথম ইসলামের ইতিহাসে এই মিলাদুন নবীর ঈদ উপলক্ষে সর্বপ্রথম কলম ধরে। এর আগে কেউ কলম ধরে নাই যে এই বিষয়টাকে প্রমাণ করার জন্য যে ঈদ মিলাদুন নবী নামক একটা বিষয় আছে ইসলামে। এটা প্রমাণ করার জন্য সর্বপ্রথম কে লেখালেখি শুরু করে? আবু দিহিয়া, না, আবুল খাত্তাব ওমর বিন দিহিয়া। আবুল খাত্তাব ওমর বিন দিহিয়া সে একটা কিতাব পর্যন্ত লিখছে এই ঈদে মিলাদুন নবীকে প্রমাণ করার জন্য, একটা কিতাব পর্যন্ত লিখছে। এর আগে এই বিষয়ে কেউ কোনো কলম ধরে নাই। এর আগে এই বিষয়ে কেউ কোনো এটা প্রমাণ করার জন্য কেউ কোনো কলম লেখে নাই, লেখে নাই। তার সম্পর্কে ইবনে হাজার আসকালানি বলছেন এই লোকটা চরম পর্যায়ের একটা বেয়াদব ছিল। উলামায়ে কেরামের শানে বেয়াদবি করত, আহলে সুন্নাত জামাতে বড় বড় উলামাদের শানে বেয়াদবি করত। এই আহমাক ছিল, নির্বোধ ছিল এবং সে কানা ফি দ্বীনি মুতাহাউইনান। সে লোকটা দ্বীনি বিষয়ে খামখেয়ালি করত, সে দিনকে কোনো পাত্তা দিত না, নিজের খেয়াল খুশি মতো দিন উদযাপন করতো, দিন চালাইতো। এই লোক সর্বপ্রথম এই কাজ প্রমাণের জন্য কিতাব লেখে এবং যখন এই কিতাবটা সে এই যে আল কুকুবুরির কাছে, ওই ইরবিলের যে বাদশা তার কাছে যখন পেশ করে, তখন ইরবিলের বাদশা তাকে অনেক খুশি হয়ে তাকে অনেক উপঢৌকন হাদিয়া দিচ্ছে। এমনকি এই যে বাদশা সে কি করতো জানেন? এই যে ইরবিলের বাদশা যে সর্বপ্রথম সেতু মাধ্যম হয়েছে সুন্নিদের মাঝে এটাকে আমদানির ব্যাপারে, সে কি করতো? সে এই সময়টাতে যখন 12 রবিউল আউয়াল আসতো, মানুষদেরকে, আলেমদেরকে, বিশেষ করে আলেমদেরকে একত্র করে সে সবার পকেট ভরে দিত, যার ফলে ওই দরবারে আলেমগুলি তারা মুখ বন্ধ করে রাখত, এই বেদাতের ব্যাপারে কোনো কথা বলতো না। আপনি যদি আপনার বাড়িতে একটা বেদাতের জন্য আপনি বাড়িতে আলেমদেরকে নিয়ে গেছেন, যদি এক একজনকে 1 লাখ করে টাকা দিয়ে দেন, ওরা মুখ খুলবে? ওরা মুখ খুলবে? আচ্ছা বেদাত হয়েছে, আমি টাকা পাইছি। এইটা অবস্থা। ওই ব্যক্তি বেদাত উপলক্ষে আলেমদেরকে একত্র করতো, পেট ভরে খাওয়া দিত আর পকেট ভরে টাকা দিয়ে দিত, ও নিয়ে যেত, আলেমরাও মুখ বন্ধ করে বসে থাকতো। এই হচ্ছে ইতিহাসে পাওয়া যায় ব্যাপারে। শুধু এটা না, আরো যে কাজগুলি করতো সেটা হচ্ছে ধনীদের কাছ থেকে সম্পদ জোরপূর্বক চিনায় নিত। চিনায় নিয়ে কি করতো জানেন? গরিব মিসকিনদের কাছে দান করত। কি একটা অবস্থা! ইসলামে জাকাত ছাড়া অন্য কোনো জিনিস মানুষের কাছ থেকে রাষ্ট্রপ্রধানের ছিনিয়ে আনার কি নাই, কোনো অধিকার নাই। এটা এই লোকে করত। এখানে উলামায়ে কেরাম বলেছেন যে এই লোকের উদাহরণ হচ্ছে ওই মহিলার মতো, যে মহিলা জেনা করে ওই উপার্জিত টাকা দিয়ে দান করে। তোর ওই মহিলাকে বলা হবে তুমি জেনাও করো না, তুমি এই হারাম টাকা দানও করো না। ওই লোকে এইগুলি করতো, সে মানুষের কাছ থেকে জুড়ে টাকা নিয়ে আসা গরিবদের মাঝে দান করতো। এগুলি জায়েজ আছে ইসলাম শরীয়তে? এগুলি জায়েজ নেই। এইরকম লোক ছিল। এই লোক জালেম ছিল এবং এরকম বদকার ছিল। এই বদকারের আমল গ্রহণ করেছে কারা? এই সুন্নিরা গ্রহণ করেছে। মুহতারাম হাজিরিন, আমরা এখন একটু সময় সংক্ষিপ্ত, আমরা তাদের কিছু দলিল একটু আমরা পর্যালোচনা করব। তারা কিসের ভিত্তিতে, দেখেন এই লোকের কিতাব লেখার আগে এই বিষয়টাকে প্রমাণের জন্য কোনো কিতাব লেখা হয় নাই। এটা উলামায়ে কেরাম এটাকে প্রমাণ করার জন্য কোনো কথাও বলে নাই। সর্বপ্রথম কে কথা বলছে এই বিষয়ে? আবুল খাত্তাব ওমর বিন দিহিয়া। ওর অনুসরণে বর্তমানে যারা সুন্নি নামদারি আছে, ওরা কি করে? এই সুন্নি নামদারি শিয়ারা ওরা আপনার এটার জন্য কিতাব লিখে, ঈদে মিলাদুন নবীকে প্রমাণ করার জন্য কি লেখে? কিতাব লিখে। এর মধ্যে একটা কিতাব লেখছে হচ্ছে আপনার আইনুল হুদা, উনি একটা কিতাব লিখছে, আল ইহতিফাল বিল মাউলিদ নামক কিতাব লিখছে। আরো অনেকে অনেক কিতাব লিখছে। তো উনাদের কিছু যুক্তি বা কিছু দলিল আমরা ইনশাআল্লাহ উপস্থাপন করব। প্রথম কথা হচ্ছে ওনারা একটা যুক্তি দেয়, সেটা কি? যে খ্রিস্টানরা যদি তাদের নবীর জন্য
যাতে নবীর জন্মদিনে ঈদ উদযাপন করতে পারে, তাহলে মুসলিমরাও তাদের নবীর জন্মদিনে ঈদ উদযাপন করতে পারবে। নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করতেছেন? তাহলে এরা প্রথম যুক্তি কি, খ্রিস্টানরা যদি কি করতে পারে, তাদের নবীর জন্মদিনে কি করতে পারে, ঈদ উদযাপন করতে পারে, আমরা মুসলিমরা কেন পারবো না? এই যুক্তিটা এটা বানায় বলতেছি না, এটা তাদের যুক্তি। আল আজউবাতুল মারদিয়া, সাখাউইর কিতাব, উনি ইবনে হাজার আসকালানির ছাত্র সাখাউই, তার আল আজউবাতুল মারদিয়া 3 নম্বর খণ্ডের 1117 নম্বর পৃষ্ঠায় বলতেছে, মানে আপনার ওই যে বেদাতীদের একটা যুক্তি, এটা উনি বলতেছে বেদাতের এই যুক্তিটা দেয়, সেটা কি, যে ইযা কানা আহলুস সালিবি ইত্তাখাযু লাইলাতা মাউলিদি নাবিয়িহিম ঈদান আকবার, যখন মানে ক্রুশপন্থীরা, ক্রুশপন্থী কারা, খ্রিস্টানরা, এই ক্রুশপন্থী খ্রিস্টানরা যখন তাদের নবী জন্মদিনটাকে বড়দিন ঘোষণা করছে, বড় ঈদ ঘোষণা করছে, বলতেছে ফাআহলুল ইসলামি আউলা বিত্তাকরিমি ওয়া আজদাউ, তাহলে আহলে ইসলাম যারা, মুসলিম যারা, তাদের আরো বেশি উচিত তাদের নবীর জন্মদিনটাকে বড় ঈদ বানানোর। এই জন্য এরা বলে বড় ঈদ, সমস্ত ঈদের বড় ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী। কারণ খ্রিস্টানদের বড় দিন কোনটা, বড় ঈদ হচ্ছে তাদের নবীর জন্মদিন, যীশু খ্রিস্টের জন্মদিন বড় দিন, বড় ঈদ। এই কারণে ওরা বলে আমাদের বড় ঈদ কোনটা, আমাদের নবীর জন্মদিন। আচ্ছা, এটা যদি সঠিক যুক্তি হইতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তারা কি এটাকে বড় ঈদ ঘোষণা করতেন না? করতেন। আচ্ছা, খ্রিস্টানদের অনুসরণের কি আমাদের অনুমতি আছে? সহিহ বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা সময় এমন আসবে, তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে, তাত্তাবিউনা সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরা'। একটা সময় এমন আসবে, তোমরা ইহুদি খ্রিস্টানদের আদর্শের অনুসরণ করবে, এক বিগতে বিগতে, এক হাতে তোমরা অনুসরণ শুরু করবে। হাত্তা ইন্না হাদাহুম লাউ দাখালু ফি জুহরি দাব্বিন লাসালাকতুমুহু, এদের কেউ কেউ যদি গুই সাপের গর্তেও প্রবেশ করে, তোমরা ওইখানেও প্রবেশ করবে। মানে ওরা নিকৃষ্ট কাজ করলে তোমরা ওইটা অনুসরণ করবে। তখন রাসূলকে জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ আল ইয়াহুদ ওয়ান নাসারা, ক্বালা ফামান, বললেন আল্লাহ রাসূল আপনি কি ইহুদি খ্রিস্টানদের বুঝাইতেছেন? বলছে হ্যাঁ, এরা ছাড়া আর কারা? মানে রাসূল আগে ভবিষ্যৎবাণী করে গেছেন যে আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের অনুসরণ শুরু করবে, এই যে এখন এরা শুরু করছে। সাহাবায়ে কেরাম যেটা করে নাই, ওরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণে নবীর ঈদে মিলাদুন নবী উদযাপন শুরু করছে। অথচ আমাদেরকে মুশরিকদের বিরোধিতা করার নির্দেশ দেওয়া হয়েছে, খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো। আচ্ছা, খ্রিস্টানরা কি মুশরিক না? সহিহ বুখারী মুসলিমে আছে, রাসূল বলেছেন খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো, রাসূল আদেশ রাসূলের। এখন ওরা বলতেছে কি, এই খ্রিস্টান যে মুশরিক যারা আছে, এদের অনুসরণে আমরা নবীর ঈদ বানায় নেব। এটা সুস্পষ্টভাবে রাসূলের আদেশ বিরোধী কথা না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুশরিকদের বিরোধিতা করতে নির্দেশ দিয়েছেন। আর খ্রিস্টানরা হচ্ছে মুশরিক কেন? তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মনে করে, আল্লাহর অংশ মনে করে, আল্লাহ মনে করে, 3জন খোদা মনে, 3জন আল্লাহ মনে করে। হ্যাঁ, তো খ্রিস্টানরা কি মুশরিক? যদিও এদের সাথে বিয়ে শাদী জায়েজ, এটা হচ্ছে এদের একটা পুরস্কার হিসেবে, কারণ এরা একবার কিতাব পাইছিল ওই কারণে, কিন্তু এরা মূলত মুশরিক। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, যারা বললে আল্লাহ 3-এর 1, আল্লাহ মানে ঈসা আলাইহিস সালাম 3 ইলাহের তৃতীয় ইলাহ যারা বলে, এরকম কথা যারা বলে, এরা কাফের হয়ে গেছে। কোরআনের কথা বুঝে গেল, এরা মুশরিক, কাফের। তো কাফেরদের, মুশরিকদের বিরোধিতা করতে আদেশ কে করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওরা কি করতেছে? ওই মুশরিকদের অনুসরণে, খ্রিস্টানদের অনুসরণে ওরা নবীর ঈদ উদযাপন শুরু করছে। ওরা যেহেতু বড় দিন উদযাপন করে, আমরা বড় ঈদ উদযাপন করবো নবীর দিনকে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এদের 1 নম্বর যুক্তি। 2 নম্বর যুক্তি হচ্ছে সূরা ইউনূসের যে কত নম্বর আয়াত, সূরা ইউনূসের মধ্যে আল্লাহ তাআলা একটা আয়াত, যে আল্লাহ তাআলা বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূসের একটা আয়াত, যে হে নবী আপনি বলুন আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমত, এটার মাধ্যমে যেন মানুষেরা খুশি হয়ে যায়, এটার মাধ্যমে যেন মানুষেরা কি হয়ে যায়? খুশি হয়ে যায়। তো ওরা বলে আমাদের নবীকে তো আল্লাহর রহমত বলছেন,
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আপনাকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপই প্রেরণ করা হয়েছে, আমরা প্রেরণ করেছি। তাহলে আমাদের নবী রহমত, আর আল্লাহ বলছেন রহমত নিয়ে যেন মানুষেরা খুশি হয়। তাহলে আমাদের নবীর যেদিন আসছেন ওই দিনটা নিয়ে আমরা খুশি হয়ে যাব। এটা কারা বলে? এই সুন্নিরা। আচ্ছা, এখানে বিষয়টা লক্ষ্য করেন, আল্লাহ তাআলা বলেছেন রহমত পেয়ে খুশি হইতে। দেখেন, এই আয়াতটা শুরু থেকে পড়লে এদের বাবাদাবাজি প্রমাণিত হয়ে যায়। এই আয়াতের মধ্যে আসে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ বাণী আসছে। ইবনে জারির তাবারি সহ মুফাসসিরিনে কেরাম বলেছেন এখানে রহমত ফজল দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি? কোরআন উদ্দেশ্য। কিন্তু ওরা বলতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য। আচ্ছা, মেনে নেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খুশি হওয়া মানে কোন জন্মদিন নিয়ে খুশি হওয়া? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে রহমত দ্বারা খুশি হইতে বলছে। আল্লাহর রহমতের কি সীমা আছে? তো সমস্ত রহমত নিয়ে খুশি হইলে, সমস্ত রহমত নিয়ে যদি আমরা ঢোল তবলা নিয়ে বের হয়ে যাই, খুশি উদযাপন শুরু করি, তাহলে কি এটা শেষ করা যাবে? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা শুরু করো, এটা শেষ করতে পারবে না গণনা করে। তাহলে আল্লাহর রহমত দ্বারা খুশি হয়ে যাও। এটা দ্বারা যদি ব্যাপক রহমত উদ্দেশ্য হয়, তাহলে তো এটা কখনোই শেষ করা যাবে না। এরপর যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য হয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আয়াতটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বুঝেন নাই? আমাদের কথা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল হয়েছে, তিনি বুঝেছেন, এবং এই কারণে এটা শুকরিয়া আদায় করেছেন সিয়াম রাখার মাধ্যমে। উনি কি করতেন? সোমবারে ওনার জন্মদিনে সিয়াম রাখতেন। এই খুশি হয়েছেন, এই খুশিটা উদযাপন কিভাবে করছেন উনি? শুধু সিয়াম রাখার মাধ্যমে, আর কিছুর মাধ্যমে না। কিন্তু ওরা কি করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের চেয়ে আর বেশি আমল করার চেষ্টা করে, এবং রাসূল প্রত্যেক সোমবার সেটা করেছেন। আর ওরা কি করে? বছরে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরে প্রায় 52 থেকে 53টা সোমবার আসে। এক বছরে কয়টা সোমবার আসে? 52 থেকে 53টা সোমবার আসে। প্রত্যেক সোমবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সিয়াম রাখতেন। ওনাকে প্রশ্ন করেছে, আপনি কেন রাখেন? উনি বলছেন, এই দিনে আমার জন্ম হয়েছে। এটা সহিহ মুসলিমের হাদিস। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন উপলক্ষে সিয়াম রাখতেন, শুধু এইটুকুই করতেন, আর কিছু করতেন এই মর্মে কি নাই? কোনো দলিল নাই। কিন্তু ওরা যেগুলা করে, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াতটা নাযিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার আমল কিভাবে করতেন? সিয়াম, শুধু সিয়াম রাখার মাধ্যমে, আর কিছু না করে। আর এরা রাসূলের আমলের চেয়ে কি করে দিয়েছে? আমল বাড়িয়ে দিয়েছে। মুহতারাম হাজিরিন, এরপরে ওদের আরেকটা দলিল হচ্ছে আশুরা। আশুরার সিয়ামটা কেন রাখা হয়? ইহুদিরা মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে আশুরার দিন কি হয়েছিল? মুক্তি পাইছিলেন। এজন্যে ইহুদিরা তারা এই আশুরার দিনে সিয়াম রাখত। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, তোমরাও সিয়াম রাখো। এখান থেকে তারা দলিল দেয় যে ইহুদিরা যদি তাদের নবীর বিপদ মুক্তির দিনে খুশি হয়ে শুকরিয়া হিসেবে সিয়াম রাখতে পারে, তাহলে আমরাও আমাদের নবীর জন্মদিনে খুশি হয়ে শুকরিয়া হিসেবে আমরা ঈদে মিলাদুন্নবী উদযাপন করতে পারবো, ঈদ উদযাপন করতে পারবো। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন ওটা হচ্ছে শুধু সিয়াম। রাসূল যেটা করেছেন সেটা হচ্ছে কি? শুধু সিয়াম। আর ওরা যেটা করে সেটা হচ্ছে বাহিরে বের হয়ে নাচানাচি করে, জশ্নে জুলুস বের করে, সবাই একত্রিত হয়। এগুলা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? ইহুদিরাও এগুলি করে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইগুলি করেন নাই। বুঝা গেল ওই বিষয়টার এখানে নিয়ে এসে কোনো মিল নেই। ওই বিষয়টার সাথে এই বিষয়টার কি নাই? কোনো মিল নেই। এরকম ভাবে তাদের আরো অনেক বিষয় আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার যে কি বলে আকিকা করেছিলেন, নবুয়তের পরে উনি আকিকা করেছিলেন। তো আকিকার সাথে ঈদে মিলাদুন্নবীর কি সম্পর্ক? ওরা এটা দিয়ে ওটা দলিল দেয়। আকিকা করেছিলেন, এই আকিকার জন্য ওরা ঈদে মিলাদুন্নবী উদযাপন করে। প্রথম কথা হচ্ছে এগুলির হাদিসগুলি কি ইমামগণ সহিহ বলে নাই। 2 নম্বর কথা, সহিহ বললেও এখানে শুধু আছে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আকিকা করেছিলেন। এখানে তো কিসের কথা নাই? ঈদের কথা নাই। সুতরাং আপনি ঈদের কথা এখানে কোথেকে আনলেন? এরকম ভাবে আরো অনেক বিষয়। যে এতে আরেকটা দলিল হচ্ছে
আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্ম নিয়ে আলোচনা করেছেন কোরআনে, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। যে ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু, আমি যেদিন জন্মগ্রহণ করেছি ওই দিন আমার উপরে আল্লাহ মানে সালাম বর্ষিত হোক। ওয়া ইয়াউমা আমুতু, যেদিন আমি মৃত্যুবরণ করব ওই দিন আমার উপর সালাম বর্ষিত হোক। ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, আর যেদিন আমি কি করব, আমাকে আবার পুনরুত্থান করা হবে, ওই দিনও আমার উপর সালাম বর্ষিত হোক। এখন তারা বলে কি ঈসা আলাইহিস সালামের জন্মদিনে সালাম বর্ষিত হোক, মানে আমাদের নবীর জন্মদিনেও আমরা কি করতে পারবো, সালাতু সালাম পেশ করতে পারবো। আচ্ছা দেখেন, এখানে কি শুধু জন্মদিনের কথা বলা হয়েছে না মৃত্যুদিনের কথা বলা হয়েছে? যেদিন মরবো ওই দিনও আমার উপর সালাম। তো নবীর উপর সালাত, জন্মদিনে সালাতু সালাম মানে যদি ঈদে মিলাদুন নবী উদ্দেশ্য হয়, তাহলে উনার মৃত্যু দিনেও কি ঈদ পালন করবে মানুষেরা? মৃত্যু দিনে কি ঈদ উদযাপন করা যায়? ঈসা আলাইহিস সালামের মৃত্যু দিনেও ওনার উপর সালাম, তাহলে কি ওনার মৃত্যু দিনেও ঈদ উদযাপন করতে হবে? এটা কি কেউ বলবে? তাহলে বোঝা গেল ওরা কোন বিষয়ের আয়াত কোন বিষয় নিয়ে ফিট করে, কোন বিষয়ের আয়াত কোন বিষয় নিয়ে ফিট করে, মানে কোনো মিল নেই। এরকম ভাবে তাদের আরেকটা দলিল হচ্ছে সেই মুসলিমের 1017 নম্বর হাদিস, যে সেখানে আসছে ওমান সান্না সুন্নাতান হাসানাতান, যে ব্যক্তি কোনো সুন্নতে হাসানা আপনার চালু করবে বা পুনর্জীবিত করবে, ওই ব্যক্তির জন্য সওয়াব আছে, এবং যারা এটার উপর আমল করবে তাদের জন্য সওয়াব। তো ওরা বলে এটা হচ্ছে সুন্নতে হাসানা বা বেদাতে হাসানা, এটা আমরা চালু করেছি এবং এটা আমরা আমল করবো, সওয়াব পাবো, এবং যারা এটা করবে তারাও সওয়াব পাবে। প্রথম কথা হচ্ছে এই হাদিসটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়লেই বোঝা যায় যে এটা কোন বিষয়ে। প্রথম কথা হচ্ছে এই হাদিসটা যদি আমরা শুরু থেকে পড়ি, সেখানে দেখা যায় মুদর গোত্রের কিছু লোক, তাদের শরীরে মানে কাপড় ছিল না এবং তারা অত্যন্ত ক্ষুধার্ত ছিল। তারা আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আসার পরে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের অবস্থা দেখে রাসূলের চেহারা বিবর্ণ হয়ে গেছে। এটা রাসূলের একটা অভ্যাস ছিল, কারো কষ্ট দেখলে রাসূল সহ্য করতে পারতেন না। ওদের শরীরে কাপড় নাই, ওরা অত্যন্ত ক্ষুধার্ত, ওদের চেহারাতে বোঝা যাচ্ছে এদের খিদা লাগছে। তখন রাসূল সাল্লাল্লাহু চেহারা বিবর্ণ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু সাথে সাথে মসজিদে মিম্বারের উপরে উঠে উনি বক্তব্য দিলেন, মানে যার কাছে যা আছে তোমরা দান করো, আল্লাহকে ভয় করো, এভাবে অনেক করলেন, উপদেশ দিলেন সাহাবায়ে কেরামকে। সাহাবায়ে কেরাম এক একজন যে যার মতো করে দান করতেছে, এর মধ্যে দান করা প্রায় শেষ। এখন অন্যান্য সাহাবায়ে কেরাম উঠতেছে না, বলতেছে আমরা অল্প কি আর দান করবো, এটা মনে করতেছে, উঠতেছে না। তখন একজন সাহাবী উনি গিয়ে কি করলেন, উনি ওই 2 হাত ভর্তি আপনার কিছু জিনিস এনে দিয়ে দিলেন। এটা দেখা দেখি অন্য সাহাবায়ে কেরাম উঠে তারাও তাদের সামর্থ্য অনুযায়ী অল্প জিনিস নিয়ে আসছে, এভাবে একেবারে স্তূপ হয়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা একেবারে উজ্জ্বল হয়ে গেছে এইগুলা দেখে। এরপরে তাদেরকে এগুলা দিয়ে দেওয়া হয়েছে, ওই যে দরিদ্র ব্যক্তিদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলেছেন, যে ব্যক্তি কি করবে, উত্তম কোনো সুন্নাহ যে ব্যক্তি চালু করবে ওই ব্যক্তি নিজেও সওয়াব পাবে এবং যারা এটা মানবে তারাও সওয়াব পাবে। আর যারা খারাপ কোনো সুন্নাহ চালু করবে, এটা যারা যে করবে সেও গুনাহগার হবে এবং যারা আমল করবে তারাও গুনাহগার হবে। আচ্ছা, এখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম সুন্নাহ চালু করবে এই কথাটা বলছেন, এটা কোন বিষয়ে বলছেন? ওইটা হচ্ছে আগে থেকেই যে বিধানটা ছিল এটা নতুন করে চালু করছে। যেমন দেখেন, ওই যে সাহাবী উনি হাত ভর্তি করে নিয়ে আসছেন, এই দান করার বিষয়টা এটা কি ইসলামে আগে ছিল না? ছিল। এখন সবাই যখন বেশি বেশি করে দান করা এটা করে ফেলছে, অল্প দান করা এটা চালু ছিল না। উনি যখন সর্বপ্রথম অল্প দান করলেন, তখন অন্য সাহাবায়ে কেরাম অল্প অল্প নিয়ে আসছে, একেবারে স্তূপ হয়ে গেছে। তো এই যে উনি যেটা তখন চালু ছিল না, উনি সেটা করেছেন কি, অল্প জিনিস দান করা, এটা ইসলামে ছিল, উনি সর্বপ্রথম এটা করেছেন, মানে ওই সময় সর্বপ্রথম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি বলেছেন, উত্তম সুন্নাহ, এটা উনি চালু করছে, তাই উনার এটা সওয়াব হয়েছে এবং উনার দেখা দেখি যারা এটা করেছে তাদেরও সওয়াব হয়েছে। রাসূল এটা বুঝাইছেন। কিন্তু ওরা কি বলে, ওরা বলে এখানে আমরা যেটা ইসলামে নাই নতুন করে সেটা আবিষ্কার করতে পারবো। মুহতারাম হাজিরিন, আমরা সময় সংক্ষিপ্ত, আমরা এখন কয়েকটা ঈদে মিলাদুন নবী কেন উদযাপন করা যাবে না আমরা কয়েকটা বিষয় উল্লেখ করব। প্রথম কথা হচ্ছে ঈদে মিলাদুন নবী উদযাপন করার জন্য
বা যে কোনো ব্যক্তির জন্মদিন উদযাপন করার জন্য ওই ব্যক্তির জন্ম তারিখটা জানা থাকতে হবে। ওই ব্যক্তির জন্ম তারিখটা জানা থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম তারিখ কবে এটা সহিহ সনদে প্রমাণিত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম তারিখ কবে, 12 রবিউল আউয়াল যে রাসূল জন্ম তারিখ, এ ব্যাপারে কোনো সহিহ বর্ণনা নাই। যার ফলে 12 রবিউল আউয়ালে নবীর জন্মদিন উদযাপন করা এটা অযৌক্তিক। কেন? কারণ জন্মদিন পালনের পূর্ব শর্ত কি? জন্ম তারিখটা জানা থাকতে হবে, ওইটা জানা নাই। বোঝা গেল 12 রবিউল আউয়ালে যেহেতু জন্ম তারিখই জানা নাই, তাই হঠাৎ করে এটাকে জন্মদিন বানায় উদযাপন করা এটা একেবারে অযৌক্তিক, একেবারে একটা নিকৃষ্টতম বেদাত। 2 নম্বর বিষয়, আচ্ছা এই বিষয়টা আমরা আরেকটু বলি। আব্দুল কাদের জিলানী উনি ওনার গুনিয়াতুত তালিবিনের মধ্যে বলছেন, গুনিয়াতুত তালিবিন 2 নম্বর খণ্ডে 91 পৃষ্ঠায় বলছেন, রাসূলের জন্ম হয়েছে 10ই মুহররম। রাসূল জন্ম হয়েছে কয় তারিখে? 10ই মুহররম। আব্দুল কাদের জিলানী এই বেদাতীদের কে বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে রাসূলের জন্ম কয় তারিখে? 10ই মুহররম, আশুরার দিন আর কি, 10ই মুহররম। তখন রাসূলের জন্ম হয়েছে। তাহলে ওরা বলে 12 রবিউল আউয়াল, উনি বলে 10ই মুহররম। তাহলে এটা কোনো মিল আছে? কোনো মিল নেই। এরপর ইবনে কাসির রাহিমাহুল্লাহ রাসূল জন্ম তারিখ কবে উলামায়ে কেরামের মতামত উল্লেখ করেছেন। কেউ বলে 2 রবিউল আউয়াল, কেউ বলে 8 রবিউল আউয়াল, কেউ বলে 12 রবিউল আউয়াল, কেউ বলে আপনার 22 রবিউল আউয়াল। এরকম ভাবে অনেক মতামত তিনি বলেন। কেউ বলেছে সফর মাসে জন্ম হয়েছে, কেউ বলে রাসূলের জন্ম হয়েছে রমজান মাসে, কেউ বলে মুহররম মাসে, যেমন আব্দুল কাদের জিলানী বলছে মুহররমের 10 তারিখ। তাহলে এটা সহিহ সনদে যেহেতু প্রমাণিত নাই, তাই এক একজনের মাথা থেকে বুদ্ধি থেকে হিসাব করে বা একটা আন্দাজে কথা বলছে। এটা আসলে এটা কি নাই, কোনো সহিহ প্রমাণ নাই। কারণ একজন ব্যক্তি যখন নতুন জন্ম নেয় তখন ওই ব্যক্তির জন্ম তারিখটা এত গুরুত্ব সহকারে লেখা হয় না। কারণ রাসূল যে ভবিষ্যতে নবী হবেন এটা কি মানুষরা জানতো? তাই ওনার জন্ম তারিখটা ওইভাবে লেখা হয় নাই। এই কারণে এক একজন এক এক কথা বলতেছে রাসূল জন্ম তারিখ সম্পর্কে। সুতরাং যার জন্ম তারিখটাই জানা নাই, ওই ব্যক্তি জন্ম তারিখ পালন করা, ওই দিনটাকে বড় ঈদ ঘোষণা করা, এটার মতো অযৌক্তিক বিষয় দুনিয়াতে আর একটাও আছে? একটাও নেই। এরপরে আমরা যে বিষয়টা বলবো, 2 নম্বর কারণ, মানে যে কারণে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা যাবে না, এটা হচ্ছে ফাসিকদের কাজ। কারণ সর্বপ্রথম এই ঈদে মিলাদুন্নবী এটা কারা উদযাপন করেছে? শিয়া ফাসিকরা। আর আল্লাহ তাআলা আমাদেরকে এই ফাসিক ফুজ্জার এদের অনুসরণ করতে নিষেধ করেছেন। যাই হোক, এরপর 3 নম্বর যে বিষয় সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, তারা কেউ এই দিবসে ঈদ উদযাপন করে নাই, কেউ এই দিবস উদযাপন করে না। অথচ এটার চাহিদা ছিল। রাসূলের জামানায় কি এটা চাহিদা ছিল না? রাসূল জীবিত আছেন। আচ্ছা, একজন ব্যক্তি জীবিত থাকাকালীন তার জন্ম দিবসটা উদযাপন করা বেশি যুক্তিসঙ্গত না মরার পরে বেশি যুক্তিসঙ্গত? জীবিতকালে না? আচ্ছা দেখেন তো, আপনাদের দাদার জন্ম তারিখ কি আপনারা পালন করেন? বা আস্তাগফিরুল্লাহ, জন্ম তারিখ তো পালন করা মুসলিমদের জন্য জায়েজ নেই, কারোর জন্য জায়েজ নেই। যারা পালন করে, ইহুদি খ্রিস্টানরা বেশিরভাগ এগুলো পালন করে, ওরা কি ওদের দাদার জন্ম তারিখ পালন করে? কেন? ওই ব্যক্তি মারা গেছে, শেষ। বেশিরভাগ পালন কোনগুলি করে? যারা জীবিত আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালীন ওনার জন্মদিনটা পালন করা বেশি উপযুক্ত ছিল, 12 রবিউল আউয়াল উচিত ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিতকালীন নিজেও কি করেন নাই, এটা পালন করে, সাহাবায়ে কেরাম পালন করে নাই। মরার পরে এই শিয়ারা চালু করছে। আর কারা চালু করতেছে? এই গরম সুন্নিরা। মুহতারাম হাজিরিন, এরপরে দেখেন বুঝে গেল এটা একটা বেদাতে মুনকারা, এটা বেদাত দালালা। এরপরে যে একটা বিষয়, চমৎকার একটা বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জন্মদিন পালন করতেন কিভাবে? সাপ্তাহিক পদ্ধতিতে। আর ওরা পালন করে বাৎসরিক পদ্ধতিতে। রাসূলের সাথে এদের দ্বন্দ্ব। এদের দ্বন্দ্বটা কি সালাফিদের সাথে না রাসূলের সাথে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে যে আপনি কেন সোমবারে সিয়াম পালন করেন? রাসূল বলেছেন, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, এই দিনে আমার জন্ম হয়েছে এবং এই দিনেই আমার কোরআন নাযিল হয়েছে। এই কারণে রাসূল এই সোমবারে সিয়াম পালন করেন। সোমবারে সিয়ামের আরো অনেক কারণ আছে। এদিনে আমল উঠায় নেওয়া হয়, এদিনে কোরআন নাযিল হয়েছে,
আবার এই দিনে রাসূল নবুয়ত পাইছেন, এরকম আছে 4টা কারণে সোমবারে সিয়াম পালন করতেন। এর মধ্যে একটা হচ্ছে এই দিনে জন্ম হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জন্মদিন পালন করতেন সাপ্তাহিক পদ্ধতিতে, প্রত্যেক সপ্তাহে। বছরে তার সব সোমবার আসে কয়টা? 53টা। তো 53টা সোমবার তিনি ঈদ উদযাপন কি বলে আপনার তিনি শুকরিয়া আদায় করেছেন, তিনি সিয়াম পালন করেছেন সাপ্তাহিক পদ্ধতিতে। 2 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শুধু সিয়াম পালন করতেন। আর ওরা কি করে? ওরা জিলাপি খায়, মিষ্টি খায়, এমনকি আপনার সিয়াম পালন করে না। এই যে বুধবারে ওরা ঈদ পালন করবে, বুধবারে, আচ্ছা বুধবারে কি ঈদ পালনের কোনো বিধান আছে? এই বুধবারে ওদের রাসূল জন্ম, আচ্ছা রাসূল জন্ম হয়েছে সোমবারে, তোমরা বুধবারে কেন ঈদ উদযাপন করতেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছেন কি বারে? বুধবারে না সোমবারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্ম নিয়েছেন, ওরা ঈদ উদযাপন করে কি বারে? বুধবারে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি এদের মিল আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকাণ্ডের সাথে মিল আছে? মুহতারাম হাজিরিন, এরপরে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শুধু একটা কাজ করতেন, সেটা হচ্ছে সিয়াম। উনি জন্মের শুকরিয়া হিসেবে কি করতেন? সিয়াম পালন করতেন। আর ওরা বেশি আমল করে। আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে একটা আমল দেন, ওইটার মধ্যে কি বাড়ানোর অধিকার আমাদের আছে? কথার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতে 2টা করে সেজদার হুকুম দিয়েছেন। এখন আমরা কি 3টা করে সেজদা দিতে পারবো? বাড়াইতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন উপলক্ষে একটা আমল করছে, ওটা কি? শুধু সিয়াম। ওরা বাড়াইতেছে, ওরা একত্রিত হইতেছে, ওরা বিভিন্ন খানা পিনার আয়োজন করতেছে, ওরা বিভিন্ন বিষয় পাঠ করতেছে, ওরা আপনার মিছিল করতেছে, বের হইতেছে। তাইলে এই যে কাজগুলি করতেছে, এগুলি রাসূলের চেয়ে বাড়াইতেছে না? সাহাবায়ে কেরামের চেয়ে বাড়াইতেছে না? বাড়াইতেছে। বুঝে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরা অনুসরণ করতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা করছেন, ওরা বেশি করে। দেখেন একটা হাদিস, এটা রয়েছে সহিহ বুখারী সহিহ মুসলিমে রয়েছে। 3 ব্যক্তি রাসূলের স্ত্রীদের কাছে আসছে, রাসূলের আমল জিজ্ঞাসা করতেছেন। ওরা বলতেছে, রাসূল স্ত্রীরা বলতেছেন এই আমল করতেন। ওরা বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অল্প আমল করেন, আমাদের বেশি আমল করা উচিত, কারণ রাসূলের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, আমাদের রাসূলের চেয়ে বেশি আমল করা উচিত। তো একজনে বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উনি রাত্রে ঘুমান আবার সালাত পড়েন, আমি কি করব? আমি সারা রাত সালাত পড়বো, রাসূলের চেয়ে বেশি আমল করব। আরেকজন বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী মানে বিয়ে করছেন, আমি বিয়ে করব না, আমি বিয়ের সাথে বাদ দিয়ে শুধু আল্লাহর ইবাদত করব, রাসূলের চেয়ে বেশি ইবাদত করব। আরেকজন বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একদিন সিয়াম পালন করে আরেকদিন সিয়াম ভাঙে, এরকম করে, আমি রাসূলের চেয়ে বেশি সিয়াম পালন করব। সেটা কিভাবে? আমি কখনোই সিয়াম বাদ দেব, সবসময় সিয়াম পালন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনছেন, বের হয়ে আসছেন, বের হয়ে এসে বলতেছেন আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কি এই কথা বলছো যে আমার চেয়ে বেশি ইবাদত করবে? হ্যাঁ, আমা ওয়াল্লাহি ইন্নী আখশাকুম লাহু ওয়া আতকাকুম লাহু আও কামা ক্বাল, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। ফাইন্নী উসাল্লি ওয়া আরকুদ, আমি রাত্রিবেলা ঘুমাই আবার সালাত পড়ি, আবার আমি ওয়া আতাজাওয়াজুন নিসা, আমি বিবাহ করি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়া আসুম ওয়া আফতির, আমি সিয়াম পালন করি কোনোদিন, আবার সিয়াম ছাড়িও কোনোদিন। এখন তোমরা আমার চেয়ে বেশি আমল করতে চাইতেছো, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, এইভাবে আমল করা হচ্ছে আমার সুন্নাত। যে ব্যক্তি আমার সুন্নত থেকে বিমুখ হবে ওরা আমার উম্মত না। রাসূলের চেয়ে বেশি আমল করার কারণে রাসূল কি বলতেছেন? আমার উম্মত না। এটা কি দুর্বল হাদিস? সহিহ বুখারী মুসলিমের হাদিস। রাসূল বলতেছেন আমার চেয়ে বেশি আমল করে, আমার চেয়ে মানে বেশি শ্রেষ্ঠ সাজা, আমার চেয়ে বেশি আমল করা, আমার সুন্নত থেকে আমি যেভাবে যে জিনিসটা রেখে গেছি ওইটার মধ্যে বাড়ায় বেশি আমল করা, এরকম যারা করবে এরা আমার উম্মত না। কে বলতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল রেখে গেছেন কয়টা? সিয়াম রেখে গেছেন। ওরা এটার মধ্যে বাড়াইতেছে, বোঝা গেল ওরা রাসূলের উম্মত না। রাসূলের ভাষ্য অনুযায়ী ওরা রাসূলের উম্মত না, রাসূলের হাদিস অনুযায়ী, এটা আমরা বলতেছি না। মুহতারাম হাজিরিন, এরপরে আমরা এখানে একটা মজার বিষয় উল্লেখ করব। ওরা আপনার কি করে জানেন? ওরা আপনার কখনো কখনো আপনার এই ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে ওরা লামাযাবি হয়ে গেছে, মাযহাব ছেড়ে দিছে। ওরা লামাযাবি হয়ে গেছে। লামাযাবি হয়ে আহলে হাদিস হয় নাই। আহলে হাদিস হলে তো হাদিস অনুসরণ করতো। ওরা লামাযাবি হয়ে বেদাতি হয়ে গেছে। দেখেন হানাফি মাযহাবে কি আছে? হানাফি মাযহাবে আছে যে
মুরসাল হাদিস শরীয়তের দলিল। হানাফি মাযহাবে কি মুরসাল হাদিস শরীয়তের দলিল। আর মুরসাল হাদিসে আসছে মুসন্নাফে আব্দুর রাজ্জাকের একটা মুরসাল হাদিস 7853 নম্বর হাদিস। ওইখানে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা হানাফিদের কাছে দলিল, হানাফি মাযহাবে দলিল, আহলে হাদিসের কাছে দলিল না, এটা হাদিস দুর্বল আর কি। তো হানাফি মাযহাবে এই মুরসাল হাদিসটা দলিল, ওরা এই হাদিস বাদ দিতেছে। হাদিসটাতে কি আসছে, লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়ালা ইয়াওমান ঈদা, তোমরা কোনো দিনকে ঈদ বানিয়ে নিবে না, নিজেদের তরফ থেকে কোনো দিনকে ঈদ বানাবে না। এই হাদিসটা হানাফিদের কাছে শরীয়তের দলিল, কারণ মুরসাল হাদিস, মুরসাল সহিহ হাদিস। মুরসাল কি সনদটা, আর মুরসাল হইলেও মানে সনদের রাবি ভালো আর কি, মানে যদিও সনদের বিচ্ছিন্নতা আছে এই কারণে দুর্বল, কিন্তু মুরসাল এটা হানাফিদের কাছে দলিল। কিন্তু এই যেটা তাদের কাছে দলিল, তাদের কাছে যেটা দলিল ওইটাকে তারা বাদ দিতেছে। বাদ দিয়ে যেটা রাসূল মানে মানে যেটা বলা হয়েছে মুরসাল হাদিসে, যে নিজেদের পক্ষ থেকে কি করবে না, ঈদ বানাবে না, ওরা নিজেদের পক্ষ থেকে ঈদ বানায় নিচ্ছে। রাসূল সাল্লাম কি এই দিনে ঈদের কথা বলছেন? ওরা নিজেদের পক্ষ থেকে ঈদ বানায় নিচ্ছে, ফলে ওরা নিজেদের মাযহাব মানতেছে না। এরপর আরেকটা বিষয় দেখেন, ওরা নিজেদের মাযহাব মানে না। ওদের এই যে বড় ইমাম সারাখসি উনি বলেছেন যে ওয়ামা তারাদ্দাদা বাইনাল বিদআতি ওয়াস সুন্নাহ ইয়াতরুকুহু লিআন্না তারকাল বিদআতি লাযিমুন। বলতেছেন একটা আমল সম্পর্কে যদি ইখতিলাফ দেখা দেয়, কেউ বলতেছে আমলটা সুন্নত, কেউ বলতেছে আমলটা বেদাত, তাহলে আমলটাকে বেদাত ধরে নিয়ে আমলটাকে ছেড়ে দেওয়াটা ওয়াজিব। এটা হানাফিদের উসুল, একটা মূলনীতি হানাফিদের। যদি কোনো আলেম বলে এই কাজটা সুন্নাত, আরেক আলেম বলে এই কাজটা বেদাত, তাইলে এই জিনিসটাকে বেদাত ধরে নিয়ে ওই আমলটাকে ছেড়ে দেওয়াটা ওয়াজিব। কারণ সুন্নাহ পালন করলে হয়তো বেশি বেশি সওয়াব আছে, কিন্তু বেদাতের কারণে গুনাহ আছে। এখন লাভের চেয়ে ক্ষতি দূর করাটা বেশি জরুরি, লাভের চেয়ে ক্ষতি দূর করাটা বেশি জরুরি, যার ফলে বেদাতটা ছেড়ে দেওয়া ওয়াজিব। তো হানাফিদের দেখেন, যদি সুন্নাহর বেদাত নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়, তাইলেই সুন্নাহ ছেড়ে দিতে হবে, বেদাত মেনে নিয়ে এই বেদাতটাকে আপনার গ্রহণ, এটা বেদাত হিসেবে ধরে নিয়ে এটাকে ছেড়ে দেওয়াটা ওয়াজিব। এটা যদি সুন্নতের ক্ষেত্রে হয় তাহলে একটা জিনিস ওরা বলতেছে জায়েজ, এখন ওরা বলে কি, এরা এখন বলে এটা জায়েজ বা মুস্তাহাব সর্বোচ্চ বলে। মুস্তাহাব আর বেদাতের মধ্যে দ্বন্দ্ব লাগলে তাইলে কি হবে, তাহলে তো আরো বেশি ছাড়তে হবে। সুন্নাহর বেদাতের মধ্যে দ্বন্দ্ব লাগলেই যদি এটাকে বেদাত ধরে নিয়ে বেদাতটা ছাড়তে হয়, ওয়াজিব হয়ে যায়, তাহলে মুস্তাহাব বা জায়েজ এটার মাঝে আর বেদাতের মাঝে দ্বন্দ্ব দেখা দেয়, তাইলে তো আরো বেশি ওটাকে বেদাত হিসেবে ধরে নিয়ে কি করতে হবে, ছেড়ে দিতে হবে। এটা তাদের কি, তাদেরই একটা উসুল। এটা কোথায় রয়েছে, আল মাবসুত লিস-সারাখসি 2 নম্বর খণ্ডে 80 পৃষ্ঠা এটা আছে। এরপরে বাদাইউস সানায়া এর 1 নম্বর খণ্ডের 250 পৃষ্ঠায় আছে। শুধু তাই না, এখানে একটা মজার বিষয় হচ্ছে, যখন এরা দলিলে পারে না তখন তারা বলে যে আমরা এটাকে মানে ইবাদত হিসেবে করতেছি না, রাসূলের মুহাব্বতে করি, ইবাদত হিসেবে করতেছি না। যখন আমরা এটাকে বুঝাই দিই যে এটা বেদাত, তখন তারা বলে কি ইবাদত হিসেবে করলে বেদাত। আমরা তো এটা ইবাদত হিসেবে করতেছি না, আমরা এটাকে কিভাবে করতেছি, আমরা এটা করতেছি মুহাব্বত হিসেবে, ইবাদত হিসেবে করতেছি না। আচ্ছা, রাসূলের মুহাব্বত কি ইবাদত না? রাসূলের মুহাব্বত এটা আল্লাহর সবচেয়ে বড় ইবাদতগুলির একটা। রাসূলের মুহাব্বত ছাড়া কেউ ঈমানদার হইতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবে না যতক্ষণ না আমি তাদের কাছে সবচেয়ে বেশি মুহাব্বতের পাত্র হব, মানে তার নিজের জীবনের চেয়ে, তার আত্মীয় স্বজন, তার ছেলে সন্তান, সবার চেয়ে, পিতার চেয়ে, সবার চেয়ে প্রিয় বেশি না হবো, ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হইতে পারবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত এটা ঈমানের পূর্ব শর্ত, এটা সবচেয়ে বড় ইবাদতগুলির একটা। ওরা বলতেছে আমরা ইবাদত হিসেবে করতেছি না, মুহাব্বত হিসেবে করতেছি। তো মুহাব্বত আর ইবাদতের মধ্যে পার্থক্য কি? অর্থাৎ আমরা লাউ খাই না কদু খাই, তো লাউ আর কদুর মাঝে কোনো পার্থক্য আছে? মুহাব্বত আর ইবাদতের মাঝে কি নাই? কোনো পার্থক্য না। সুতরাং ওরা মুহাব্বতের নামে এটা করতেছে আর বলতেছে ইবাদত করতেছি না, মুহাব্বত করতেছি। আসলে মুহাব্বত আর ইবাদত একই জিনিস। তাই এটাকে মানে নিজেদের বাঁচানোর জন্য তারা এই কাজটা করে, কিন্তু এটা কোনো অবস্থাতেই জায়েজ নেই। মুহতারাম হাজিরিন, বড় বড় উলামায়ে কেরাম তারা এগুলাকে বেদাত বলেছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এটাকে বেদাত বলেছেন। উনি বলেছেন লাউ কানা খায়রান মাহদান আও রাজিহান লাকানা আস-সালাফু আহাক্কা বিহি মিন্না। এটা যদি খায়ের কল্যাণকর কোনো কাজ হইতো, ঈদ উদযাপন করা,
এটা যদি কল্যাণকর কোনো কাজ হইতো তাহলে সালাফে সালেহীন, সাহাবায়ে কেরাম, তাবিঈন, ওনারা আমাদের চেয়ে রাসূলকে বেশি মহব্বত করতেন, ওনারা আগে এটা করতেন। তো ওনারা করেন না, বোঝা গেল এটা কল্যাণকর কোনো কাজ না, এটা খারাপ একটা কাজ। এটা কে বলেছেন? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ওনার কিতাব রয়েছে ইকতিদাউ সিরাতুল মুস্তাকিম 2 নম্বর খণ্ডে 123 পৃষ্ঠা। শুধু উনি না, ইমাম ফাকিহানি রাহিমাহুল্লাহ এটা যে বেদাত, এটা প্রমাণ করার জন্য আলাদা একটা কিতাব লিখেছেন। উনি সেখানে বলেছেন যে এটা বাল হুয়া বিদআহ, এটা এই ঈদে মিলাদুন নবী উদযাপন করা একটা বেদাত। আহদাসাহাল বাত্তালুন, বাতিলপন্থীরা এটা আবিষ্কার করেছে, শিয়ারা এটা আবিষ্কার করেছে। ওয়াশাহওয়াতু নাফসিন ইয়াতানা বিহাল আকালুন, এটা পেট পূজারীরা এটার প্রতি কি করেছে? বেশি মনোনিবেশ করেছে। এটা বেদাত বলেছেন এবং এটা বাতিলপন্থীদের কাজ বলেছেন কে? ইমাম ফাকিহানি রাহিমাহুল্লাহ। শুধু উনি না, এরপর ইমাম ইবনুল হাজ রাহিমাহুল্লাহ আল মাদখাল এর মধ্যেও এটাকে বেদাত বলেছেন। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল এই কাজটা অত্যন্ত নিকৃষ্ট একটা কাজ, এটা বেদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তারা কেউ এই কাজটা করেন নাই। কিভাবে করবেন? ওটা জন্ম তারিখটাই জানা নাই, এটা কিভাবে? অসম্ভব। যেটা জানা আছে সেটা কি? সোমবার। আর সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সিয়াম রাখতেন, আর রাসূলের চেয়ে বেশি ইবাদত করা এটা নিষেধ। রাসূল প্রত্যেক সালাতে 2টা সাজদা দিতেন, আমরা 3টা সাজদা দিব, বেশি ইবাদত করবো, এটা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সেভাবে করতে হবে। সুতরাং সোমবার উপলক্ষে আপনি সিয়াম রাখবেন, এর চেয়ে বেশি কাজ করলে রাসূলের বিরোধিতা করা হবে। আর রাসূলের বিরোধিতা করে যারা রাসূলের চেয়ে বেশি আমল করবে, রাসূল বলছেন ওরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সোমবারে সিয়াম পালন করার তৌফিক দান করুন, এবং এই বাৎসরিক সিস্টেমের যে পদ্ধতিতে তারা যেটা করে এবং বেশি রাসূলের চেয়ে বেশি আমল করে, রাসূলের চেয়ে বেশি আমল করা থেকে আমাদেরকে বিরত রাখুন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যানবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله سبحانه تبارك وتعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মওলা রব্বুল আলামিন আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। মওলা রব্বুল আলামিন বিগত জীবনে আমরা যত রকমের শিরকি বেদাতি আমল করেছি, সমস্ত শিরকি বেদাতি আমল থেকে আমরা তওবা করতেছি। আপনি আমাদের সমস্ত শিরকি বেদাতি আমলের গুনাহসমূহকে মাফ করে দিন। মওলা রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাতে আমরা বেয়াদবি না করি, ওনার চেয়ে বেশি আমলের যাতে আমরা চেষ্টা না করি, আপনি আমাদেরকে সেই তৌফিক দান করুন। মওলা রব্বুল আলামিন আমাদেরকে আপনি প্রত্যেক সোমবারে সিয়াম পালন করার তৌফিক দান করুন। সোমবার এবং বৃহস্পতিবারে আপনি সিয়াম পালন করার তৌফিক দান করুন। মওলা রব্বুল আলামিন আপনি আমাদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন তাদের প্রত্যেকের সমস্ত কবিরা সগীরা সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করুন। মওলা রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আপনি তাদেরকে সুস্থতা দান করুন। মওলা রব্বুল আলামিন বিশেষ করে আমাদের যে টিপু ভাইয়ের আব্বা, উনি অত্যন্ত অসুস্থ। মওলা রব্বুল আলামিন আপনি তার হায়াত দারাজ করুন এবং তাকে আপনি সুস্থ জীবন আপনি দান করুন। মওলা রব্বুল আলামিন তার সমস্ত রোগকে আপনি দূর করে দিন। মওলা রব্বুল আলামিন এরকমভাবে আমাদের যারা অসুস্থ তাদের সকলকে আপনি শিফায়ে কামিলা আজিলা দাইমা দান করুন। মওলা রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত আপনি তাদেরকে হালাল এবং প্রশস্ত রিজিকের আপনি ব্যবস্থা করে দিন। মওলা রব্বুল আলামিন আপনি আমাদের প্রত্যেকের মনের জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলিকে আপনি পুরা করে দিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أعلى وأولى وأجل وأتم وأعظم وأكبر